প্রতি মুহূর্তে নবীজি আখিরাতের কথা বলতেন। এটা বলতেন আমাদের প্রত্যেকের মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে কবর থেকে একদিন নির্দিষ্ট সময়ে হাসরের ময়দানে উঠাবেন। এটা আল্লাহ বলতেন, নবীজি শুনাইতেন। তো মক্কার কাফের কুরাইশরা বলতো, মুহাম্মদ যত কিছুই বলো, আমরা যখন মাটির সাথে মিশে যাব, কবরের অন্ধকারে হারিয়ে যাব, আমরা একদিন তো আমাদেরকে পুনরায় নতুন করে সৃষ্টি করে হাসরের ময়দানে উঠাবে। এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? অর্থাৎ একটা জিনিস চিন্তা করে দেখেন, একজন ব্যক্তি কবরে, মনে করেন এখানে 500 বছর আগে কবর ছিল, তো 500 বছর পরে মাটি পাবে কই, লাশ পাবে কই, হাড্ডি পাবে কই, চামড়া পাবে কই? হতে পারে ওই জায়গায় এখন খাল হয়ে গেছে, নদী হয়ে গেছে, হতে পারে না এমন? তো আল্লাহর কাছে আল্লাহ বলতেছে, এই কাফের বেঈমানরা এই যুক্তি দেখাইতো, এই কথা বলতো আর কি, যে মুহাম্মদ কিভাবে সম্ভব, পাইবে কোথায় আমাদের হাড্ডি গোস্ত? আল্লাহ বলেন, হায় বন্ধু, আমি আল্লাহর ক্ষমতার ব্যাপারে এরা সন্দেহ পোষণ করছে, অথচ আমি জীবন দিলাম, আমি মৃত্যু দিলাম, তাহলে যিনি জন্ম দিলাম, সৃষ্টি করলাম, যে আমি আল্লাহ আবার মৃত্যু দিলাম, তো সেই আমি আল্লাহ পুনরায় সৃষ্টি করতে পারবো না কেন? এটা তো সহজ কথা। সৃষ্টি করলেন কে? মৃত্যু দিলেন কে? তাহলে এই দুইটা যিনি পারলেন, তো 3 নম্বর আখিরাত উনি পারবেন না কেন? আল্লাহ তাআলা বলেন, বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। হে বন্ধু, মনে রাখবেন, সমস্ত কাফের মুশরিকদের বক্তব্যের মূল কাহিনী হলো, মূল ঘটনা হলো, তারা আখিরাত বোঝে না, এটা না, আখিরাত বুঝে, বরং ওরা এটা বুঝে যে আখিরাত মেনে নিলে গুনাহ ছেড়ে দিতে হবে, আখিরাত মেনে নিলে আল্লাহর ইবাদত করতে হবে, আখিরাত মেনে নিলে আল্লাহর মুখোমুখি হইতে হবে, আখিরাত মেনে নিলে ফুলসিরাত পার হইতে হবে, আখিরাত মেনে নিলে আমলনামা হাতে নিতে হবে, আখিরাত মেনে নিলে নিজেদের জিন্দেগির অসভ্যতা ছেড়ে দিতে হবে। এই জন্য এগুলো চায় না, পছন্দ করে না, মানে আমার গোলামি করবে না, আমার নাফরমানি ছাড়বে না, এই জন্য বলে আল্লাহ আখিরাত করতে পারবে না। আসল কথা হইল, হেরাও বোঝে পারবে, কিন্তু এই বাস্তবতা ইচ্ছা করে বুঝেও না বুঝার ভান করে